রেজাল্টের পরে দেখা গেল যে এখন আর চৌমনিতে কোনো পুলিশ থাকে না। 25 তারিখে আমি করি, জিডিএ এন্ট্রি করার পরে তারপরে আবার যে রেফারেন্সে আবার 29 তারিখ আবার চিঠি জমা দিয়েছিল, আমি আবার এন্ট্রি করি। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত পুলিশের কোনোরকম কোনো অ্যাক্টিভিটিস আমি দেখতে পারতেছি না। আজকে সকালবেলা দরজা খুলে দেখলাম আবার চোর ঢুকছে। হ্যাঁ, সে জিজ্ঞাসীরা সে শুধু ডিবিআরটা নিয়ে গেছে যেখানে নাকি তার গত দিনের চুরির প্রমাণটা ছিল। অবশ্য আমি অলরেডি সিডি জমা দিয়ে দিয়েছি ইয়াতে কোর্টে, থানাতে জমা দিয়ে দিয়েছি। তো ও মেইনলি কালকে পিছনে দরজা ভাঙা ঢুকছে, মেইনলি সে ওই ডিবিআরটা নিয়ে নেওয়ানোর দিকে, এবং ডিবিআরটা নিয়ে গেছে এবং সমস্ত লাইন, এটার সঙ্গে যত কানেকশন আছে সমস্ত লাইন কাজটা একটা মানে পুলিশের রীতিমতো একটা চ্যালেঞ্জ দিয়ে গেল আর কি। আপনি তো ছবি সহ প্রমাণ দিয়েছিলেন পুলিশের কাছে। হ্যাঁ, পুলিশ কতটুকু অগ্রসর হয়েছিল? না, পুলিশ কোনো রকম কোনো অগ্রসর হয়েছে বলে এখন পর্যন্ত আমি কোনো প্রমাণ পাইছি না। তবে নির্বাচনের আগে আমার ঘরের সামনে পুলিশ পাহারা থাকে। হ্যাঁ, কিন্তু নির্বাচন মানে বিধানসভা নির্বাচনের আগে আমার ঘরের দুয়ারে পুলিশ থাকতো, তা চমনি পাহারা দিত। কিন্তু রেজাল্ট বাড়ানোর পর থেকে আর এখানে আর কোনো পুলিশ থাকে না। আগে আমার বারান্দাতে সবসময় পুলিশ বসা থাকতো। হ্যাঁ, এবং চমনি পাহারা তো আর কি, বিশেষ করে টিএসআরটা থাকতো আর কি। কিন্তু নির্বাচনের পরে রেজাল্টের পরে দেখা গেল যে এখন আর চমনিতে কোনো পুলিশ থাকে না। আপনার নামটা কি? দুলাল মজুমদার। কোন জায়গায় দোকানটা? প্যারাডাইস চমনি, কি নাম দোকানের? প্রীতি ফার্মেসি।